হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আসেনি, তোমরা জানো। হয়তো যারা আমার ভিডিও দেখবে বলে আশা করে থাকো তারা জানো যে অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করিনি। তার কারণ হচ্ছে, দেখো, আমি জানো যে তোমার UVCX নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই প্রজেক্টটা সম্পূর্ণ স্ক্যাম। এমএমসি কয়েন নিয়ে বলেছিলাম যে এই প্রজেক্টে স্ক্যাম করবে। সেজন্য দেখো আমাদেরকে কী করেছিল, ব্রিজমোহন তার কোম্পানিকে দিয়ে আমাকে স্ট্রাইক মেরেছিল। আর সেটা আমার ইউটিউব আমার 7 দিনের জন্য যে ভিডিও আপলোডের সিস্টেমটা সেটা পুরোপুরিভাবে কিন্তু ক্লোজ করে দিয়েছিল ইউটিউব। ওকে, তো ইউটিউব এটা করেছিল, ক্লোজ করেছিল তারা। এটা তো ব্রিজমোহনের নির্দেশই করেছিল। তার কারণ হচ্ছে, দেখো, সে বলেছিল যে তার নাকি আমার যে ভিডিও থেকে তার প্রায় $5,000 লস হয়েছে। এই জন্য কী করেছিল, দেখো, আমাকে স্ট্রাইক মেরেছিল। ওকে, তো দেখো সেটার স্ক্রিনশট তোমাকে দেখাচ্ছি। তো কেন স্ট্রাইক মেরেছিল তার আগে তোমাকে কিছু তোমার ইনফরমেশান দিই। সেটা হচ্ছে, দেখো, আজকের এই ভিডিওতে তোমাকে বলবো এমএমসি কয়েন যেটা আছে, নিউ যে প্রজেক্ট নিয়ে এসছে ওরা, সেটা আমাদেরকে কীভাবে স্ক্যাম করছে আর কীভাবে তারা মানুষ আবার এখানে ফাঁসছে সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করবো। সেটা দেখো, এই যে UVCX-এর যে দাম আর কি বাড়বে না বাড়বে না, ফুল ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওটি কোথায় স্কিপ করবে না। সবার ফার্স্ট তোমাকে স্ক্রিনশট দেখাচ্ছে, আমাকে যে স্ট্রাইক মেরেছিল সেটা সত্যি কি মিথ্যা। এখানে আমার ভিডিও একটা ছিল, সেটা হচ্ছে, দেখো, মেটা, তারপর হচ্ছে ইউবিট কয়েন, আলট্রাভাস কয়েন, স্ক্যাম, আইডি ক্লোজ, এরকমভাবে আমি একটা টাইটেল দিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিলাম। সেটার জন্য কী করেছে, দেখো, আমাকে আমার চ্যানেলটিকে বন্ধ করে রেখেছিল। সেটা ব্রিজমোহন নিজেই স্ট্রাইক মেরেছিল আমার চ্যানেলটিকে। হচ্ছে স্ট্রাইক মেরেছিল, সবাই বলতে চেয়েছিল যে তাদের আইডি থেকে তাদের যে তোমার থেকে যে আমার যে ভিডিওটা থেকে তার প্রায় $5,000 মতো লস্ট হয়েছে। সেজন্য কিন্তু ইউটিউব থেকে কিন্তু আমার যে ইউটিউবে রিপোর্ট করে, তারপরে দেখো আমার চ্যানেলটা কিন্তু 7 দিনের জন্য বন্ধ করে দেয় এবং আমার ভিডিওটাও কিন্তু রিমুভ করে দিয়েছিল। ওকে, যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা রিমুভ করে দিয়েছিল। তারপরে কি হয়, দেখো, তারপরে তো আমি ফুল তো তোমার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। তারপরে দেখো আমি ইউটিউবের কাছে তোমার দ্বিতীয়বার কিন্তু আবার অ্যাপিল করি, যেটা কিন্তু কোনো একটা বাজে ভিডিও না। এটা কিন্তু আমি বলেছিলাম না সেখানে যে তোমার ডিপোজিট করো। তারপরে হচ্ছে, দেখো, স্ক্যামের কোনো তো আমি দেখো স্ক্যাম থেকে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলাম আমি সেই ভিডিও থেকে। আর সেই ভিডিও থেকেই কিন্তু আমি স্ট্রাইক খেতে হয়েছে আমাকে। সেজন্য কিন্তু দেখো আমার 7 দিনের জন্য আমি ভিডিও কোনো আপলোড করতে পারিনি। তারপরে দেখো আমি ইউটিউবকে সেটা বলি যে এখানে কোনো তোমার হচ্ছে যে এখানে কোনো তোমার স্ক্যামের আমি ভিডিও আপলোড করিনি। এটা জাস্ট মানুষকে সাবধান করার জন্য কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম, এটা বলেছিলাম। তারপরে দেখো এটা বলার পর তারা কী করেছিল, দেখো, আবার চ্যানেলটি আমার খুলে দিয়েছে। আর কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছ আবার কিন্তু আমার ভিডিওটাও কিন্তু রিআপলোড করে দিয়েছে ইউটিউবে। তো দেখো এইভাবেই কিন্তু কদিন ধরে চললো, 5 দিন আগে কিন্তু এটা হয়েছে। তারপর আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর দেখো এটা স্ট্রাইক মেরেছিল। দেখো স্ট্রাইক মেরে কি কারোর মুখ বন্ধ করা যায়? এটা বলো। ব্রিজমোহন স্যার যদি বলে যে স্ট্রাইক, প্রত্যেকটা ভিডিও স্ট্রাইক মারবো যারা আমাকে নিয়ে কথা বলবে, তাহলে কিন্তু ওর মতন বোকা কেউ কিন্তু হবে না। ওকে, দেখো ব্যাপার হচ্ছে যে এই যে তোমার ব্রিজমোহন, এ তো নিজে একটা স্ক্যামার, মানে পাক্কা স্ক্যামার, আবার আমাদের ভিডিওতে স্ট্রাইক মারছে। হ্যাঁ, তার প্রজেক্টে করতে বারণ করছে, সেজন্য কী হচ্ছে, আমার ভিডিওতে স্ট্রাইক মারছে। মানে ভাবতে পেরেছো মানে কোন লেভেলের একটা নিচু আর মানে মন। তো দেখো ওটা ছাড়ো, ওটা তো গেল। আর হয়তো তোমরাও শুনে হয়তো তোমাদের অনেক খারাপ লাগলো যে আমার চ্যানেলটিকে বন্ধ করে রেখেছিল 7 দিনের জন্য, স্ট্রাইক মেরেছিল। হয়তো তোমাদের অনেক খারাপ লেগেছে। তো দেখো এই বিষয়টা না কে কী ভাবছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। তারপর দেখো এবার বলি, হ্যাঁ, এই যে এমএমসি কয়েন নতুন যে প্রজেক্ট নিয়ে এসছে সেই প্রজেক্টের বিষয়ে বলি আগে। তোমরা জানো সেখানে এমএমসি কয়েন কত 75% এবং UVCX মানে $1 ভাউসে মানে তোমার হচ্ছে ডিপোজিট করতে পারবে। এখানে ধরো তুমি $100 ডিপোজিট করবে, তাহলে কী হবে, দেখো এমএমসি কয়েন তোমাকে $75 কিনতে হবে, এছাড়াও $25 কিনতে হবে তোমার হচ্ছে UVCX, বা তোমার কাছে থাকলেও হবে, সেটা $1 হিসাবে ওখানে তুমি ডিপোজিট করতে পারো। এই ডিপোজিট যে করছে এটাকে মানুষকে দিতে পারবে? তো দিতে পারবে কি পারবে না সেটা তো পরের বিষয়ে। অবশ্যই দিতে পারবে না, কিছুদিন পর দিতে পারবে না, প্রজেক্ট পুরো ক্লোজ করে দিয়ে পালিয়ে যাবে। ওকে, তারপর দেখো এখানে একটা কীভাবে স্ক্যাম করছে, দেখো তুমি ভিডিওটি স্কিপ করো না। এমএমসি কয়েনে আমি যাচ্ছি, এমএমসি কয়েনে আছি। তো তোমরা জানো এমএমসি কয়েন যখন সে প্রজেক্ট লঞ্চ করে তখনও কী ছিল, দেখো $100 দাম ছিল। ওকে, $100 দাম ছিল, সেইটাকে কী করলো দেখো নামাতে নামাতে কত এখন তোমার 64 মতন, 64 চলছে, $64। এখানে একটা বিষয় ভাবো দেখি, তোমরা যারা শেয়ার মার্কেটে কাজ করো বা ট্রেডিং করো তারা একটা তোমার ভাবো যে এই যে তোমার এমএমসি কয়েন
মানুষ তো এখন কিনছে, তাই না? মানুষ তো সব কিনছে, কিনে স্টেক করছে, তাও কেন এটা প্রাইসটা কমছে? এমসি কয়েনের প্রাইসটা কমছে কেন? দেখো এইটা এখন যা বোঝা যাচ্ছে সম্পূর্ণ ফেক ভলিউম, ফেক সব কিছু তৈরি করে কিন্তু এইটা ওরা মার্কেটে ছড়াচ্ছে। ওকে, তো দেখো এবার অনেকেই কি ব্রিজমোহনের মানে পাশে, মানে ডান হাত বাম হাত, মানে ব্রিজমোহন যেখানে বলবে সেইখানেই মানে ঝাঁপিয়ে পড়বে, এরকম কিন্তু অনেকজন কিন্তু আমার ভিডিও দেখছো, তোমরা এখন ওই কথাগুলো শুনছো, তোমরা কি বলবে? দেখো যে এটা তো হবে বায়ার সেলারের ব্যাপার। বায়ার সেলারের ব্যাপার আমি মানে মানলাম ভাই, বায়ার সেলারের ব্যাপার, আর ওটা হচ্ছে লিগাল কোথায় জানো? সেটা হচ্ছে লিগাল হচ্ছে শুধু ইন্ডিয়ান প্ল্যাটফর্ম, ওকে, আর ফরেক্সে। আর এই যে ক্রিপ্টো না, এই যে ক্রিপ্টো কিন্তু সেটা ফেক ভলিউম দিয়ে কিন্তু বাড়ানো যায়, ঠিক আছে? তোমরা একটা কথা ভাবো, সবাই যদি বাই করছে তাহলে কেন এটার দাম কমছে আমাকে সবার ফার্স্টে বুঝতে হবে। এটা সবাই তো বাই করছে না, সবাই বাই করছে, স্টেক করছে, আর স্টেক করছে মানে কি, সেটা লং টার্মের জন্য কি হোল্ড করছে। আর এইখানে নতুন কিন্তু ইউএসডিটি দিয়েই কয়েন বাই করছে, ঠিক আছে? কেউ কিন্তু তোমার এই যে তোমার এমএমসি কয়েন যে বাই করছে তাও কিন্তু ভলিউমটা উপরে যাচ্ছে না, ঠিক আছে? কয়েনের প্রাইসটা উপরে যাচ্ছে না, নিচেই আসছে। ওকে, নিচে এসছে, দেখো এখন তোমার $64 চলছে। কিছুদিন আগে স্পাইকে তোমার চলে গেছিলো 300, ঠিক আছে? দেখো এটা তো ধরলে হয় না, স্পাইক ধরলে হবে না, তোমার জাস্ট তুমি 140 ধরে চলতে পারো, কিছুদিন আগে ছিল। তারপরে দেখো এখন $64 চলছে। তারপর কেমন স্ক্যাম করছে দেখেছো? মানে ফেক ভলিউম দিয়ে কেমন করে করছে। তো দেখো এমএমসি কয়েনের যে প্রজেক্টটা আছে সেটা থেকে সাবধান, তোমরা বিরত থাকো সেখান থেকে, ঠিক আছে? এখানে ফেক ভলিউম দিয়ে এগুলো করছে, তো এটা কোনোদিনই কিন্তু তোমার আর উপরে দাম যাবে না, এখন যাবে না, দেখবে আবার সবাইকে বাই করাবে, তারপরে দেখো আবার উপরে টানবে, তারপর আবার কিন্তু নিচে ফেলে দেবে, তোমাদেরকে এইভাবেই করবে। তো কেউ এখানে বাই করতে যেও না। তারপর দেখো এবার বলবো ইউবিসিএক্স, যেটা আমাদের সব থেকে আমরা ফাঁসিয়ে গেছি, ইউবিসিএক্স। সেটার কি খবর? দেখো সেটার খবর তো আর কিছু বলার নেই। ব্রিজমোহন সালাক ওর যা মানে বক্তব্য, হ্যাঁ, ওর যা মানে যে কী বলে, ওর যে লাইফস্টাইল, সেটা দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে মুখ দিয়ে কথা বলে না অন্য কিছুতে কথা বলে। মুখ দিয়ে কথা বলে তো ব্রিজমোহন, না অন্য কিছুতে কথা বলে? যে বলেছিল যে নাকি এটা নাকি $1 উপরে ও নিয়ে যাবে, পারলো $1 উপরে নিয়ে যেতে, ঘুরে উল্টে কী করলো দেখো, আরও নিচে ফেলেছে, 23-এ ফেলেছে। মানে অকাদ নাই মানে করার, মানে নিয়ে যাওয়ার, আর মানে বড় বড় লেকচার দেয়। এইখানেও একটা কথা মাথায় রাখো, যারা ইউবিসিএক্স বার করছে ট্রেডিং পুলে ঢোকাচ্ছ, যে ওখানে ট্রেডিং পুল থেকে আমি সারা বছরে ইনকাম করবো, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল করছে, এটা কোনো দিন সম্ভব নয়। এটাও তো ভালো করে মাথায় রাখো। তোমাকে 3-4 মাস দেবে, বলবো আর একটা নতুন তোমার নিয়ে চলে আসবে, প্ল্যান নিয়ে চলে যাবে, তারপরে তোমাকে ওখানে আবার শিফট করে দিবে। ওকে, এইভাবে দেখো করবে। একটা কথা বলি, এই যে ইউবিসিএক্স যা এখন দেখা যাচ্ছে, সবাই তো বের করেছে ইউবিসিএক্স, তাই না? এখান থেকে সবাই বের করে নিয়েছে। এখন তো লিমিটেড কিছু লোকের কাছে আছে, তারা এখানে রেখেছে, ইউবিসিএক্সকে এখানে রেখেছে। $1 ভাউসে কী করছে, এমএমসি কয়েনে ঢুকাচ্ছে $3 করে ভাউসে, কিন্তু কোথায় ঢুকাচ্ছে? তোমার হচ্ছে ট্রেডিং পুলে ঢুকাচ্ছে। মানুষ কিন্তু অলরেডি তোমার সবাই কিন্তু ঢুকিয়ে দিয়েছে সবাই, তোমার কী করেছে, ট্রেডিং পুলে কিন্তু ঢুকিয়ে দিয়েছে প্রায় 50%-এর বেশি। তাহলে কি হলো, এখন লিমিটেড লোকের কাছে তো আছে না ইউবিসিএক্স, এখন তো তুই নিয়ে যা, তখন বলেছিলি তুই নিয়ে যাবি $1, তখন পারলি না, এখন নিয়ে যা। তোর বাবার কত ক্ষমতা দেখে, তোর বাবার কত জোর দেখে, তুই নিয়ে দেখা, আমাকে এটা নিয়ে যে দেখা। ওই স্ট্রাইকই দিতে পারে, বুঝছো তো? মানে স্ট্রাইকই দিতে পারবে, ওর সম্বন্ধে যে কথা বলবে তার স্ট্রাইকে দিতে পারে, আর কিছু দিতে পারবে না। হ্যাঁ, ইউটিউবারদেরকে আর কিছু দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, ও কিচ্ছুই করতে পারবে না, আমি ভিডিওতে ডাইরেক্ট বলছি, ব্রিজমোহন কিছুই করতে পারবে না। আমার চ্যানেলে একটা স্ট্রাইক দিয়েছিল, তো ওই কী করবে একটা স্ট্রাইক দিয়ে? আর এরকম হাজারো চ্যানেল বানিয়ে নেব। মানে ওই যে মানে স্ক্যাম করছে সেটা যদি বলতে যায়, তাও মনে করেন চোরকে চোর বলো, সেটাও দোষ তোমার, বুঝছো তো? মানে চোরকে চোর বলা যাবে না, চোরকে বলো ভগবান, তাহলে ঠিক আছে। মানে এমন সিচুয়েশান, এমন তোমার পরিস্থিতি এখন দেশেরও তাই, আর এখন এই যে তোমার ব্রিজমোহনেরও তাই। সবাইকে এমনভাবে ডুবাইছে, এখানে এমনভাবে ধরাশায়ী খেয়েছে, মানুষ এখানে বেরাতে পারছে না, মানুষের যে কষ্টের টাকাগুলো সে সমস্ত কিছু লুটিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আবার $1 এটা $1 যদি যেত, তাও মানুষ কিন্তু অনেক মানুষকে শান্ত থাকতো, সেটাও নিয়ে যেতে পারছে না, আর সেটা নিয়ে যেতে পারবেও না ও।
এখন নিয়ে যাবে না, ঠিক আছে? সবাইকে আগে ঢুকাবে, এই করবে, মানে চাইছে ট্রেডিংগুলো সবাই ঢুকাবে, এখন দামটা যদি বেড়ে যায় তাহলে তো সবাই সেল করবে, সেজন্য ট্রেডিং এখন তোমার দামটা একবারে নিচে করে রেখে দিয়েছে। তো দেখো, এসব প্রজেক্ট থেকে বিরত থাকো, এক কথায় ব্রিজ বন্ড থেকে বিরত থাকো। আমাদের একটা সামান্য একটা ছোটো চ্যানেলকে স্ট্রাইক মারতে পারছে, চ্যানেলটাকে ডুবিয়ে দিতে পারছে, তাহলে তোমাদের যে টাকাগুলো আছে সেগুলো নিয়ে তোমার ভাগতে পারছে, তাহলে কী না কী করতে পারবে, কতটা নিচে নামতে পারবে একটা ভাব। ওকে, তো চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।